হ্যালো গাইস, আগাম টিভি পক্ষ থেকে আমি আসছি আলামিন। ভুল সংবাদ শুনে নিন। এখন বর্তমানে আমরা অবতরণ করতেছি বিখ্যাত বউ ব্যবসায়ী মামুন ভাইয়ের বাড়ি থেকে। সে কিভাবে বউ ব্যবসায়ীকে অত তাড়াতাড়ি এরকম বাড়ি করলো, আসুন আপনারা সবাই শুনে নিই। এই তো দেখা যায় মামুন ভাই, তার কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আসেন মামুন ভাই, আমার ক্যামেরার দিকে ফোকাস করেন মামুন ভাই। আমি আসছিলাম আগাম টিভির পক্ষ থেকে মামুন ভাই ইন্টারভিউটা নেওয়ার জন্য। আসলে আমি তো ফেসবুক টেসবুকে সাংবাদিকের কোনো তথ্য মতো দিই না, কারণ তারা এগুলা নিয়ে এই ফেসবুকে নিয়ে বুয়াটা বানাইয়া দেয় ছাইরা। আসলে আমি এগুলো দিই না। আর এতে বাইরেন ক্যামেরা না, উল্টা পাল্টা নিউজ নিয়ে বাইরেন, আমি কোনো তথ্য মতো দেওয়া না। কারণ আমি ফেসবুক গেছি না, একেবারে টিভির তো গেছি সরাসরি। ও তাইলে আমার তথ্য দিউন যাবো। আসলে আমি তো মামুন না, আমি মামুনের বাপ। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বিখ্যাত বউ ব্যবসায়ী মামুন ভাইয়ের বাবার কাছ থেকে এখন জেনে নেই মামুন ভাইয়ের এই বউ ব্যবসায়ী করার আসল রহস্যটা কি, তার কাছ থেকে আমরা জেনে নিই এখন। আসলে কি কমো ভাই, হঠাৎ করে একদিন না রাত করে প্রস্তাব করবো বেরিয়েছিলাম। একটা ব্যাঙের বাইরে একটু মুতা ছিটা গেছিল, ব্যাঙে না হঠাৎ করে মানুষ আমার অভিশাপ দিছে যে তোর ছেলে টিকটক আর প্রতিবন্ধী হবো, বউ বসাবো, বড় বউ বসাবো। আসলে আমি তো মামুন না, আমি হলো মামুনের বাবা। ওই তো মামুন আসতেছে, ওর সাথে কথা বলে নিন। আমার আবার অনেক কাজ আছে, আমি তাহলে যাই। হ্যালো গাইস, বিশ্ব বিখ্যাত বউ ব্যবসায়ী মামুন ভাইয়ের কাছ থেকে এখন তার কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আসুন আমরা সবাই মামুন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। দেখতে পাচ্ছেন এই তো আমাদের কাছে চলে আসছে মামুন ভাই। মামুন ভাই আসেন আসেন। হ্যাঁ জি বলেন। ভাই আমি আগাম টিভির পক্ষ থেকে আমি আপনার এবং আপনার ওয়াইফের ইন্টারভিউ নিতে আসছি। হ্যাঁ না, বুয়াটা কোনো বুয়া আকাম টাকাম কোনো ইন্টারভিউ দিতাম না, কোনো ইন্টারভিউ দিন না আমি। ভাই আগাম টিভির পক্ষ থেকে আসছি অনেক দূর থেকে, একটু ইন্টারভিউ দিলে অনেক ভালো হয় ভাই। ও টিভির পক্ষ থেকে আসছে? হ্যাঁ, টিভির- চলেন চলেন রুমে যাই সব কথা বলে আসেন। আসেন তাহলে আসেন। হ্যালো মামুন ভাই, আপনি যদি ভাবিকে ডাকি দেন তাহলে তার ইন্টারভিউটা নিতাম। ও আপনার ভাবি তো খুইলে আসতেছে। খুলতেছে মানে কি খুলতেছে? না না, আপনার ভাবি বুরকা খুলে আসতেছে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের ওয়াইফ, সে অত্যন্ত পর্দাশীল করে এবং পরহেজগার মহিলা। আরে না না না, আপনি ভুল ভাবতেছেন। আসলে আপনার ভাবিকে নিয়ে একটু বাইরে গেছিলাম ঘুরতে, আমাদের একটা বিজনেস আছে সেটা দেখতে গেছিলাম। আসলে তিনি আমার পর্দা করে, মানে তিনি বোরকা বেঁধে না হলে বাইরের মানুষ নানান কথাবার্তা বলে, তাকে নিয়ে অনেক সমালোচনা করে, তাই তিনি বোরকা পরে গেছিল। ও আমি ভাবছিলাম অন্যটা। মামুন ভাই একটু চলো চলো ভাবি একটু ডাক দেন তো। আরে ভাই তিনি বোরকা খুলে আসতেছে যাতে ভিউটা বাড়ে, যাতে লোক জানে, চাহিদাটা বাড়ে। ও বুঝছেন? আপনি বিষয়টা আমি বুঝতে পারছি, একটু তাড়াতাড়ি ডাকেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই তো আসতেছে। আরে আরে জানো, তুমি অনেক বসতেছো কে? তুমি সাংবাদিকের কুলে বসো, যাতে আমাদের ভিউটা একটু বাড়ে, অডিয়েন্স ভালো মনে করে। না 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 না, আমাদের তো বিউর দোকানে, আপনি ওখানেই বসেন, ওখানেই ভালো হবে। আচ্ছা ভাই, তাহলে আপনার ইন্টারভিউটা শুরু করে দেন। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মামুন এবং লাইলা আপুর দুজনে ইন্টারভিউ নিচ্ছি, আপনার সঙ্গেই থাকেন। মামুন ভাই, আপনি যে বউ ব্যবসা নামে যে কন্টেন্ট যে করতেছেন, এটা কন্টেন্টটা কিরকম তাল দিয়ে বিস্তারিত একটু বলতেন। আসলে আমরা যে কন্টেন্ট গুলো করি এগুলো একদম ফ্রেশ কন্টেন্ট। মানে আমরা যে কন্টেন্ট গুলো করি এগুলা কোনো পাবলিকে বলতে পারবে না যে খারাপ কন্টেন্ট করে। আমরা যে কন্টেন্ট গুলো দিতেছি, আপনি আমাদের অ্যাকাউন্টটা ঘুরে দেখে আসতে পারেন যে আমরা খারাপ কিংবা ভালো কন্টেন্ট কোনটা করতেছি, যাচাই করে দেখতে পারেন। আসলে আমরা একদম ফ্রেশ কন্টেন্ট দিই। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভাবি মাথা ব্যথা, এই দেখেন মেট্রো বড়ি, ওনাকে এখন এটা খাওয়াবো আর সাথে জলও নিছি। চলেন দেখি কি হয়। এই উঠো, এই বড়ি খাও, তোমার মাথা ব্যথাটা অনেক কমবে, বড়িটা খেয়ে নেছো। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবিকে আমি এক্ষুনি মেট্রো বড়ি খাওয়াই দিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। এই কন্টেন্ট গুলা কোন পাবলিকে দেখি? আচ্ছা ভাই, আপনারা তো এগুলো ফ্রেশ কন্টেন্টই ছাড়তেছেন, হ্যাঁ তাই না? জি, আমাদের কন্টেন্ট একদম ফ্রেশ, যাকে বলে আনলিগেল কোনো কোনো খারাপ কোনো রেকর্ড বা কোনো রিপোর্ট এখন পর্যন্ত কেউ আমাদের দেয় নাই, একদম ফ্রেশ। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ 2 বছর পরে আমাদের ফাইনালি বিয়েটা হয়ে গেল। আর আজকে আমাদের বাসরাত, আর বাসরাতের এই ভিডিও তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট আছে। আপনারা এক কাম করেন, আমরা অডিওটা আপলোড করে দিব, অডিওটা শুনে ভিডিওর মজাটা নেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রিত রইল। হ্যাঁ, আপনারা অত্যন্ত ফ্রেশ কন্টেন্ট আপলোড করেন, তাই তো আমি দেখলাম। আচ্ছা ভাবি, আপনারা যে কন্টেন্ট যে ছাড়তেছেন, এগুলা কি কন্টেন্ট কি আসলে কি মানুষকে কি দেখানোর জন্য কি কন্টেন্ট, উপযুক্ত কন্টেন্ট? আসলে ভাই আমরা যতটুকু কন্টেন্ট ছাড়ি সব কন্টেন্টই ফ্রেশ। আসলে আমাদের কন্টেন্ট যদি মানুষ না দেখে মানুষের হাগা একটা পরে। আসল কথা হলো আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের কন্টেন্ট সুন্দরভাবে দেখে, ফ্রেশ করে দেখে, কারণ আমাদের কন্টেন্ট গুলো অনেক ভালো হয়। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভাবি ওয়াশরুম গুলো
আমি এইমাত্র সংবাদ পেলাম যে আপনার ভাবি 3 মাসে প্রেগনেন্ট। আসলে বাচ্চাটা যে কার আমি নিজেও জানি না। আর যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের ইন্টারভিউ নিতে আইসা আপনাদের কন্টেন্ট গুলা যেরকম দেখলাম, এই কন্টেন্ট গুলা আমার চ্যানেলের মধ্যে সারার মতো উপযুক্ত না। এই ভাই ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। এগুলো ইন্টারভিউ সারা দিত না আমার চ্যানেলের মধ্যে। ব্লগ চ্যানেল আমার তো আগা না আগা একটা রয়েছে।